কেমন নরম নরম গা, মানুষ মানুষ গন্ধ। তুই কি করে আমার নাতনি হবে? মানুষ মানুষ গন্ধই তো হবে দাদা মশাই। আমি তো এতদিন মানুষের দেশে ছিলাম, ওদের সঙ্গে এতদিনের চলাফেরা ওঠা বসা, তাই তো আমার গায়ে ওদের ছোঁয়া লেগে গেছে। কিন্তু তাই বলে তুমি তোমার নাতনিকে চিনতে পারবে না? আমি কত আশা নিয়ে এলাম, তুমি যে আমাকে এমন করে সন্দেহ করবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ওদিকে মা বলল দাদা মশাইয়ের সঙ্গে দেখা হলে বুঝবি কত আনন্দ, কত মজা। কিন্তু কই ছাই, তুমি তো আমাকে বিশ্বাসই করছো না। কাঁদিস নি মা, কাঁদিস নি। ওই গরমে গম ভাঙনের সঙ্গে কতদিন আমার দেখাই হয়নি। তার যে একটা মেয়ে আছে সেটাও তো আমি জানতাম নি। তার উপরে তোর এমন মানুষ মানুষ চেহারা আর গন্ধ, তোকে হঠাৎ কোনো প্রমাণ ছাড়া নিজের নাতনি বলে বিশ্বাস করি কি করে? না বাবু, তুই যাই বল, আমার পেট্টয় হচ্ছে না। কি হবে এবার? বুড়ো রাক্ষস তো পারুলের কথা বিশ্বাসই করছে না। ওরে থাম থাম, কাঁদিস না, কাঁদিস না। চল আমার আমার হাত ধরে এখুনি ছাদে চল, এখুনি দেখি তুই সত্যি আমার নাতনি কিনা। কাঁদিস নে, চল ছাদে চল এক্ষুনি। আমি কি করব? আমি তো পারুলের সঙ্গে ছাদেও যেতে পারবো না। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না। রাক্ষস রাজ্যের প্রবেশ পথ ওই মানুষের ছেলে মেয়ে দুটো জানলো কি করে? খোক্ষস রাজকন্যা নাসাবতী তাদের এই পথের হদিশ দিয়েছে। খোক্ষস রাজকন্যা নাসাবতী? হ্যাঁ বাবা, তবে সে নাসাবতী আমাকে ওই মানুষ দুটোর ভুল মন্তব্য দিয়ে প্রতারিত করেছে। আমি চাই ওই খোক্ষস রাজ আর নাসাবতীর উপযুক্ত শাস্তি হোক। তোর অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, শাস্তি ওরা পাবে। ছোটা ভীষণকে দাস বানিয়ে ফরাকে সরা দেখছে খোক্ষস রাজ আজকাল। বল, তুই আর কি চাস? বাবা, কাল ওই গোলকধাঁধায় পাহারায় বসার আগে আমি রাজবাড়ি চারিপাশটা ভালো করে ঘুরে দেখে নিতে চাই। বহুদিন এখানে আসিনি আমি, হয়তো অনেক কিছুই পাল্টে গেছে। বাবা, যদি ঘুরতে ঘুরতে ওদের খুঁজে পেয়ে যাই তাহলে তো আর সূর্যগ্রহণের জন্য অপেক্ষা করতে হবে না, তাই না? আর তাছাড়া ওই চাপা ফুলটাকেও আমি একবার নিজের চোখে দেখে নিতে চাই। বেশ, আমি তাহলে এখনই ব্যবস্থা করছি।
কুমলা সুবলা হাজির হও। আদেশ করুন মহারাজ। এদের চিনতে পারছিস মা? তোর ছোটবেলার সঙ্গী কুবলা আর সুবলা, এরাই তোর সঙ্গে সব সময় থাকবে, তোকে সব ঘুরিয়ে দেখাবে। এসো রাজকুমারী, আমাদের সঙ্গে এসো। সবকিছু তোমাকে ভালো করে দেখে বুঝে নিতেই হবে বাবা। তোমার রাজত্বের ভবিষ্যতের উত্তরাধিকারিণী যে আমি। তুই যদি আমার সত্যিকারের নাতনি হোস, তাহলে এই লোহার কলাই চিবিয়ে খা, দেখি কেমন পারিস। ধর। লোহার কলাই চিবাবো? এ আর কি এমন দাদা মশাই? কি করবো এখন? লোহার কলাই চিবিয়ে খাবো কেমন করে? এবার তো ধরা পড়ে যাব। এই কলাই চিবোলে আমার একটা দাঁতও আর আস্ত থাকবে না। এই আমি বসলু, এবার তুই লোহার কলাই চিবিয়ে দেখা, তুই সত্যি বলছিস না মিথ্যে? রাক্ষসপুরীতে ঢোকার আগে 3টে জিনিস তোর থলিতে ভরতে ভুলিস না। একটা বড় পাকা পেঁপে, এক মুঠো ভাজা কলাই, আর একটা ছোট্ট জ্যান্ত টুনটুনি পাখি। বড় বুড়িমার কথা মতো নাশাবতীর কাছ থেকে এক মুঠো আসল কলাই ভাজা এনেছিলাম। ওই দিয়েই এবারে কাজ চালাতে হবে। পুরো তো চোখে কম দেখে, এই সুযোগে লোহার কলাই বলতে নিলে কিছুই বুঝতে পারবে না। বেশ, দেখো আমি তোমার এই লোহার কলাই কেমন চিবিয়ে খাই। তাই তো এ মেয়ে দেখি সত্যি কুড়মুড় কুড়মুড় করে চিবিয়ে খায় লোহার কলাই। বাগান রাজকুমারী, মনে পড়ে আমরা এখানে রোজ খেলতে আসতাম? কি ভেবেছিস তুই? তোর বোন এসে তোকে উদ্ধার করবে?
সেটা হবে না, কারণ তোর বোন তোর কাছে পৌঁছানোর আগে তাকে আমি ধরে ফেলবো। তোর বোন পারুলকে বলি দিয়ে তোর পাশে আমি পুঁতে দেব। ভাই বোন দুজন একসঙ্গে থাকবে ওই রাক্ষসপুরীর বাগানে। প্রহরী সব সময় সতর্ক থাকবে, কেউ যেন এই গাছের কাছে আসতে না পারে। সুবালা কুবালা, চল আমরা চারপাশটা একটু ঘুরে আসি, আমরা অন্য কোথাও যাই। এবার বিশ্বাস হলো দাদামশাই যে আমি তোমার রাক্ষসী নাতনি? আচ্ছা এটা ধর দেখি, ধর। এটা কি? খালি হাতে এটা টিপে গুঁড়ো করতে পারবি? দেখি কেমন তোর শক্তি। ইয়ার এমন কি কাজ দাদামশাই? এ তো আমি এক্ষুনি করে দিচ্ছি। তাই নাকি? তাহলে সাংঘাতিক ব্যাপার। তাহলে তো কথাই নেই, দেখি করে দেখা। বুড়ো রাক্ষস সে কখন পারুলকে নিয়ে ছাদে গেল, এখনো তো ফিরে এলো না। ছাদে কি হচ্ছে কি জানে? পারুলকে মানুষ বলে চিনতে পেরে খেয়ে ফেললো না তো? তার মধ্যে রানী মণি মল্লিক আবার এই রাক্ষসপুরীতে এসে হাজির হয়েছে। সে যদি একবার কোনোভাবে খবর পায় তাহলে আর পারুলের রক্ষা নেই। না 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 না, এই ঝুড়ির ভেতর আর বসে থাকতে পারবো না আমি। আমাকে ঝুড়ির বাইরে বেরোতেই হবে, বেরোতেই হবে। পারুল যদি কোনো বিপদে পড়ে তাকে যেমন করে হোক আমাকে উদ্ধার করতেই হবে, উদ্ধার করতেই হবে। আয় তো দেখি একটা বড় পেঁপে। একবার ছাদে গিয়ে দেখে কি চলছে ওখানে। দেখো দাদামশাই, তোমার এই পাথর আমি কেমন গুঁড়ো করছি। তুমি তো শুধু পাথর গুঁড়ো করতে বলেছিলে, আমি পাথর গুঁড়ো করে কেমন রস বের করে দিলাম দেখো। বাহ 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 বাহ, সত্যি তুই আমার নাতনি। বাহ 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 বাহ। তোকে তো সত্যি সত্যি আমার নাতনি বলে মনে হচ্ছে রে। আর একটা পরীক্ষা দিলে আমার মনে আর কোনো সন্দেহ থাকবে না। আবার পরীক্ষা? না জানি এবার কি বলবে বুড়ো।
বলো আর কি পরীক্ষা দিতে হবে দাদা মশাই? আমি সবসময় তৈরি। থাম থাম সুবলা কুবলা, ওই দেখ, ওই ঘরে আমার পোষা পেঁচা থাকতো। ও নিজে গান গেয়ে আমায় নাচ দেখাতো, তাই ওর নাম ছিল আমুদে পেঁচা। চল চল আমুদে পেঁচার সঙ্গে একবার দেখা করে আসি। আমুদে পেঁচা বেরিয়ে আয়, রাজকুমারী তোর অপেক্ষায়। কই পেঁচা তো এখনো এলো না? বুড়ো হয়েছে তো আমুদে পেঁচা, তাই আসতে হয়তো একটু সময় লাগছে। আমুদে পেঁচা, আমুদে পেঁচা কোথায় তুই? কিরে পেঁচা, এতদিন পর আমি এলাম, তুই বরং একটা গান গেয়ে নাচ দেখা, আমি তালি দিচ্ছি। কি হলো এর? এ পেঁচা নাচে না কেন, গায় না কেন? আচ্ছা ঠিক আছে, তোকে নাচ গান কিছু করতে হবে না, তুই বরং একবার ডিগবাজি খেয়ে দেখা। এই পেঁচা তো দেখছি সব ভুলে গেছে, আরামে থেকে থেকে খেলা দেখানোর কোনো ইচ্ছেই নেই ওর। না না রাজকুমারী, আসলে আমুদে পেঁচা বুড়ো হয়ে গেছে তো, তাই আর নাচ গান দেখাতে পারবে না। তুমি বরং মিষ্টি আঙুর খাও, ওই গাছের আঙুর তো তোমার ছোটবেলায় খুব পছন্দের ছিল। এই না, কিচ্ছু খাবো না আমি এসব, কিচ্ছু ভালো লাগছে না আমার। কিছুই যখন করতে পারে না, থাক পড়ে এখানে। অকারণে এই সমস্ত প্রাণীদের দানা পানি দিয়ে পুষে রেখেছে, আজ থেকে এই পেঁচার খাওয়া দাওয়া সমস্ত বন্ধ। বলো দাদা মশাই আর কি কি পরীক্ষা দিতে হবে, আর কি কি করলে তুমি আমাকে তোমার নাতনি বলে বিশ্বাস করবে? ব্যাস, আর একটা মাত্র পরীক্ষা, আর কোনো চিন্তা নেই। এই পরীক্ষায় উতরে গেলেই আমি তোকে বড় মেয়ে গম ভাঙুনির মেয়ে বলে মেনে নেব। তুই হবি আমার সত্যি কাজের আদরের নাতনি। বেশ, বলো কি পরীক্ষা নেবে? ধর এটা, এই পাথরটা ধর। এটা দিয়ে কি করতে হবে? ওই যে দূরে লম্বা মতো একটা গাছ দেখা যাচ্ছে, এই পাথরটা ছুঁড়ে ওই গাছটাকে মারতে হবে, তবেই তোকে আমি নাতনি বলে মেনে নেব। কি করে অত দূরের কাছে পাথর ছুঁড়ে লাগাবো আমি, তাও আবার এই রাতের অন্ধকারে? না না, এই যে একেবারেই অসম্ভব। কি রে, কি ভাবছিস তুই? পারবি না বুঝি? আমরা রাক্ষসরা কিন্তু রাত্রিরেও দেখতে
দেখতে পাই। আর ওইটুকু দূরত্ব তো আমাদের 5 বছরের বাচ্চার কাছেও জলপা। তাহলে তুই এমন থমকে গেলি কেন? কিরে, কি হলো? এতক্ষণ আমাকে মিথ্যে বলছিলিস তুই? আসলে রক্ত মাংসের মানুষ তুই। আমাকে নাতনি সেজে ঠকাতে এসেছিলিস, বল। এবার ঠিক ধরা পড়ে যাব আমি। কিছুতেই অত দূরের কাছে পাথর ছুঁড়ে লাগানো সম্ভব হবে না আমার পক্ষে। আর বাঁচার কোনো উপায় নেই।